এই বাংলাদেশে রক্ত না দেওয়া পর্যন্ত সে নাকি তার দাবি দেওয়া পায় না। তা আমাদের নকল নবিশের হয়তো আত্মাহুতির মাধ্যমে তার দাবি পূরণ হবে, এর আগে হবে না। কিন্তু আজকে কিন্তু 23 দিন হয়ে গেল একটা নকল নবিশের কাছে এই মাঠে 23 দিন অবস্থান করা কিন্তু কঠিন ব্যাপার। কারণ আমাদের না আছে বেতন, না আছে ভাতা, না আমাদের আছে উপরি কোনো ইনকাম। যদি আমাদের এরকমই যদি থাকতো তাহলে আমরা আজকে মাঠে আসতাম না। আমরা যে আমাদের দাবি নিয়ে এখানে মাঠে আসি, এ যাবৎকালে আমাদের যে একটা আশ্বাস বা কোনোরূপ কোনো লিখিত কোনো কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি। তা আমার প্রশ্ন, আসলে কি সরকার কি এটা দেখছেন না? এই বাংলাদেশে রক্ত না দেওয়া পর্যন্ত সে নাকি তার দাবি দেওয়া পায় না। তা আমাদের নকল নবিশের হয়তো আত্মাহুতির মাধ্যমে তার দাবি পূরণ হবে, এর আগে হবে না। যদি হয়তো তাহলে আমাদের প্রশাসনিক বলেন, আইন উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় থেকে বলেন, এই যে আমাদের নেতারা যারা কাজ করছেন তারা কিছুটা হলেও সুসংবাদ আমাদের জন্য বয়ে নিয়ে আসতে পারতেন। কিন্তু এই যাবৎকালেও এখনো পর্যন্ত কোনো আশ্বাস কেন, কোনো সংবাদই আমরা পাইনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, এনাদের কাছে আমাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমাদের সাধারণ নকল নবিশরা তো ওখানে আর প্রবেশ করতে পারবে না, অবশ্যই সাংগঠনিকভাবে যেতে হয়। তারা কাজ করছেন, কিন্তু আসলে আমরা কাজের অগ্রগতি কতদূর কিছুই বুঝে উঠতে পারতেছি না। কারণ কি আসলে আমাদের দেশ হচ্ছে যে বলে না, বৈষম্য হইতে হইতে এমন হয়ে গিয়েছে যে কোথায় ঘুষ, কোথায় দুর্নীতি, কোথায় আসলে ভালো কোনো কিছুই আমরা চোখে দেখছি না। আমাদের চোখে কালো সানগ্লাস, আপনি যেমন কালো সানগ্লাস পরে আছেন, সবই অন্ধকার। তা আমরা আলো কোথায় দেখতে পাবো? আলো তো আমরা আপনাদের এই আয়নাতেই দেখতে পাই, যে আপনারাই আমাদের এই আলোকিত করবেন জীবনটাকে। আমরা তো এই আশ্বাস রাখছি। আর আমার প্রশ্ন, আসলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি আমাদের দিয়ে তাদের অফিসের 80% কাজ কমপ্লিট করে রাখেন, তাহলে কেন তারা আমাদের পক্ষে কথা বলছেন না? ভাই, আমাদের যদি পক্ষে কথা বলতেন তাহলে আজকে আমাদের মনে হয় 23 দিন না 3 দিন লাগতো আমাদের দাবি আদায়ে। খালি আজকে থেকে না, ব্রিটিশ শাসন আমল থেকে যে মানে আমাদের নিয়ম চলে আসছে স্বায়ত্তশাসিত, এটা তো দূরকরণ কথা যে আপনার স্বাধীন দেশ হওয়ার সঙ্গে সঙ্গে এটা দূরীকরণ হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই স্বায়ত্তশাসিত অবস্থাতেই আমরা আছি।